হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ডিজাইন সলিউশন স্টোর। গতকালকে আমরা ভিডিও এডিটিংয়ে যে ক্লাসটা নিয়েছিলাম অর্থাৎ ফার্স্ট ক্লাস, সেখানে আমরা দেখিয়েছি যে কিভাবে সফটওয়্যার থেকে এরকম একটা ওয়ার্কস্পেসে আসতে হয়। সো আমরা আজকে আরও কিছু তথ্য জানবো এই সফটওয়্যার সম্পর্কে। তো এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এক একটা প্যানেল। আপনারা চাইলে এগুলো হচ্ছে এইভাবে কমাতে বাড়াতে পারেন। ধরেন আপনি হচ্ছে এই সারফেসটা একটু বড় করে, এই প্যানেলটা একটু বড় করে দেখতে চাচ্ছেন, তো আপনি এভাবে বাড়িয়ে নিতে পারেন, এই যে আমি যেভাবে দেখাচ্ছি। আবার ধরেন আপনি চাচ্ছেন যে এই প্যানেলটা একটু বাড়িয়ে নেবেন, তো এভাবে আপনি ড্র্যাগ করে বাড়িয়ে নিতে পারেন। আবার ঠিক এভাবে। আর এই জিনিসগুলো হচ্ছে এক একটা হচ্ছে, আপনি ধরেন এই পার্টে যদি আসেন, অডিওর পার্টে, এখানে হচ্ছে যারা অডিও কনসার্ন অর্থাৎ যারা শুধু অডিও নিয়েই কাজ করবে তারা হচ্ছে এই পার্টে কাজ করবেন। আবার হচ্ছে যারা গ্রাফিক্সে, এই গ্রাফিক্সে ক্লিক করে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি, এই ওয়ার্কস্পেসটা দেখতে পাচ্ছি, যারা হচ্ছে অডিও ভিডিও গ্রাফিক্স এই রিলেটেড কাজগুলো করে। বাট আমরা বেসিক্যালি এডিটিং অর্থাৎ এই পার্ট নিয়েই বেশি কাজ করব, অর্থাৎ আমাদের মেইন ফোকাস হবে এই পার্টে কাজ করা। কারণ এইখানে হচ্ছে আপনি সব কিছুতেই অ্যাক্সেস পাবেন, অর্থাৎ সব কিছুই আপনি হচ্ছে ইজিলি পেয়ে যাবেন। ধরেন হচ্ছে আবার এই পার্টটা হচ্ছে আপনার এখানে কিছু লার্নিং অর্থাৎ কিছু ভিডিওস আছে। তো এই ভিডিওসগুলো আপনার প্রয়োজন নেই, কারণ এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব, আর এখানে আপনি সেভাবে বুঝতে নাও পারেন। তো অ্যাসেম্বলি এই জিনিসটা খুব একটা প্রয়োজন নেই। আমরা মেইনলি হচ্ছে আমরা এডিটিং যে পার্টটা, এখানে এসে আমরা কাজ করব। আবার আপনি ধরেন আপনি কাজ করছেন, কাজ করতে করতে ধরেন যে আপনার আচ্ছা এই জিনিসগুলো হচ্ছে চেঞ্জ করা যায়। আমি চাচ্ছি যে ইফেক্ট কন্ট্রোলস এই পার্টটা আমি যদি এই বক্সে নিয়ে আসতে চাই, এই যে আমার চলে আসলে ইফেক্ট কন্ট্রোলস। আবার এই যে মিডিয়া ব্রাউজার যে পার্টটা, এইটা আমি চাচ্ছি যে এখানে নিয়ে আসবো, তো আমি ড্র্যাগ করে ধরে টেনে এভাবে নিয়ে আসতে পারি মিডিয়া ব্রাউজার। আবার চাচ্ছি যে ইফেক্টস এই পার্টটা হচ্ছে, এই প্যানেলটাকে আমি এই বক্সে নিয়ে আসবো, এই যে চলে আসলো ইফেক্টস। তো এখন মানে দেখা যাচ্ছে পুরোটাই এলোমেলো হয়ে গেল, আমি একটার জিনিস আর একটা এই ঘরের জিনিস ও ঘরে নিয়ে যাচ্ছি। তো এরকম হয়ে গেলে কেমন একটা মাথা ঘুরে দেখা যায় যে আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি তো নিয়ে এসেছি। অথবা ধরেন আপনি আপনার কোনো ছোটো ভাই বোন আপনি পিসিটা এইভাবে রেখে গেছেন, সে এসে হচ্ছে আপনার এই জিনিসগুলো একদম উল্টাপাল্টা করে দিয়ে গেছে। তো তখন আপনি কি করবেন, চিন্তার কোনো কারণ নাই, তখন আপনি ডিরেক্ট হচ্ছে উইন্ডোজে যাবেন। উইন্ডোতে যে ওয়ার্কস্পেসে এখানে হচ্ছে রিসেট টু সেভড লেআউট এই পার্টটায় আসবেন, ঠিক দেখবেন যে আমাদের প্রিভিয়াস যে ওয়ার্কস্পেসটা ছিল ঠিক আগের মতো চলে এসছে। তো আপনি এই জায়গাটায় কাজ করবেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে ওলট পালট করে দিলাম আবার আগের মতো। এরকম করার পরে এখন আমি কি করব, উইন্ডোতে যে ওয়ার্কস্পেস আর এখানে আছে রিসেট টু সেভড লেআউট, এই পার্টটায় ক্লিক করলে ঠিক এডিটিং আমরা প্রথমে যে অবস্থাতে পেয়েছিলাম ঠিক সেই অবস্থাতেই পাবো। আবার এই পার্টগুলোতে দেখেন, এই প্যানেলটাতে ধরেন হচ্ছে একটা পার্ট, ধরেন ইনফো, এই জিনিসটা আমরা কোথাও হারিয়ে গেল বা কাজ করতে করতে ধরেন যে চলে গেল, তো আমি এখানে নিজে থেকেই ক্লোজ প্যানেল করে দিচ্ছি, এটা আমার এখন এই পার্টটায় নেই। এই যে এই পার্টটায় কী কী জিনিস আছে এখানে দেখা যাচ্ছে, ইনফো পার্টটা নেই। আবার ধরেন লাইব্রেরিজ, এটা আমি ক্লোজ প্যানেল করে দিলাম। তো আমরা কি কি ক্লোজ করে দিয়েছি, ইনফো এবং লাইব্রেরিজ এই দুইটা পার্ট। তো চলেন আমরা এগুলো নিয়ে আসি উইন্ডোতে, যে এই যে ইনফো, এই যে আমাদের ইনফোটা চলে আসলো, ক্লিক করে দিলাম। আবার উইন্ডোতে যে লাইব্রেরিজ, এই যে লাইব্রেরিজ এটা আমাদের চলে আসলো। সো আপনি যখন কাজ করছেন, তো কাজ করতে করতে দেখা গেল যে আপনি অনেক কিছু চেঞ্জ করে ফেলছেন। ধরেন এই প্যানেলটা আপনি ছোট করে ফেলছেন, বা এই প্যানেলটা আরেকটু ছোট করে ফেলছেন, এই পাশেরটা বড় হয়ে গেল। তো আপনি চাচ্ছেন যে আমি যখন এরপরে নেক্সটে কাজ করব তখন আমার ওয়ার্কস্পেসটা ঠিক এভাবেই থাকবে, একদম ঠিক এভাবে। তো আপনি তখন কি করবেন, এই জিনিসটা আপনি পুরোটাই সেভ করতে চাচ্ছেন। তো কিভাবে সেভ করবেন, ফার্স্টে যাবেন উইন্ডোতে যে ওয়ার্কস্পেসে যে এই যে সেভ অ্যাজ নিউ ওয়ার্কস্পেস এই জায়গাটায় ক্লিক করবেন। করার পর আপনি হচ্ছে নিউ একটা ওয়ার্কস্পেস এটার নাম দিবেন। তো আমরা এটার নাম দিচ্ছি সেকেন্ড ক্লাস, আজকে যেহেতু সেকেন্ড ক্লাস আমাদের, তো আমি এটা সেকেন্ড ক্লাস এই নামে সেভ করে রাখছি। তো দেখেন আমাদের, হ্যাঁ
তো আমাদের সেকেন্ড ক্লাস এই পার্টটা এই যে এই কর্নারে চলে এসছে। তো আমি এডিটিংয়ে যে নতুনভাবে একটা ওয়ার্ক স্পেস আবার নিলাম, প্রিভিয়াস যেরকম ছিল এই যে রিসেট টু সেভ লেআউট এভাবে রেখে দিলাম, ঠিক আগের মতো আসলো। কিন্তু আমার সেকেন্ড ক্লাস যেটা আমি সেভ করেছি এইভাবে, আমি এখানে ক্লিক করার সাথে সাথেই আমার যেরকম চেঞ্জ করা ছিল ঠিক সেরকম চেঞ্জ করে আসলো। আর এডিটিং যে অংশটা সেটা কিন্তু একদম ফার্স্টে যেরকম ছিল আমি চেঞ্জ করার পূর্বে ঠিক সেরকমই আসছে। আর সেকেন্ড ক্লাস যেটা সেটা আমাদের চেঞ্জ করার পরে। সো আজকে আমরা এখানে দুটো জিনিস শিখলাম, সেটা হচ্ছে প্যানেল নিয়ে কাজ করা আর কি জিনিস আছে, আর আরেকটা জিনিস হচ্ছে নতুন একটা ফাইল সেভ করে নিজের মতো করে কাস্টমাইজ করে নিজের মতো করে সেভ করে রেখে দেওয়া। সো আজকের মতো আমাদের ক্লাসটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন।